জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে গতকাল জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি এবং এই সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট করার প্রস্তাব রাখলেও সুপারিশের খসড়ায় নেই নোট অব ডিসেন্টের বিষয়টি। এই বিষয়টিকে জনগণের সাথে প্রতারণা হিসেবেই দেখছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, সুপারিশে নোট অব ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, এটা ঐক্য হতে পারে না। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংস্কার কমিশনে আলোচিত বিষয়গুলো মাথায় রেখে নির্বাচন করতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে রাজধানীর অপর এক অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কমিশন এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জাতিকে বিভক্ত করবে, অনৈক্য সৃষ্টি করবে। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টসে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে, নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে। আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে, সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, এবং এখানে কোনো ঐকমত্য হবে না। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে নিরপেক্ষ আচরণ করবে এমন আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।